নমস্কার বন্ধুরা, ঘরে ও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি পুজোর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই দেখুন, এই শাড়িটি আমি পরবো। এই দেখুন, আমি শাড়িটি পরে রেডিও হয়ে নিয়েছি। এবার একটু ফটো সেশন করে দেন আমরা বেরিয়ে পড়বো। এই দেখুন, আমার বর আজকে একটি সোয়েট শার্ট পরেছে, কারণ ওর একটু ঠান্ডা লাগছিল, তাই ও সোয়েট শার্টটি পরে নিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়বো। এই দরজা খুলে নিয়েছি, এবার আমরা বেরোবো। সুন্দর একটি পাড়ার পুজোও দেখলাম। সামনে আরেকটি পাড়ার পুজো। এই পুজোগুলো দেখলে আমাদের ছোটবেলার কথা খুব মনে পড়ে। এই যে কোয়েল, কাঞ্চনদার বান্ধবী, তোমাদের সবাইকে হাই বললো। কোয়েলে উঠে পড়লো বাইকে। এবার আমরা চারজনে মিলে রওনা দিলাম। এই যে আমি নিজের একটু সেলফ ভিডিও করে নিচ্ছি। এই যে আমিনিয়া, আজ তো আমিনিয়ায় খাবারই কথা ছিল, কিন্তু এত ভিড়, তা দেখে আমরা ভাবলাম চলো আজ আমিনিয়া আর খেতে হবে না, আমরা অন্য কোথাও খাই, পরে একদিন আমিনিয়াতে খাবো। আমিনিয়ার বিরিয়ানি আশা করি তোমরা সবাই খেয়েছো। চলো এবার একটু আমরা ঠাকুর দেখে নিই। চললাম আমরা। এই যে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। প্রথমে দেখবো দমদম পার্কের ঠাকুর। এই যে দমদম পার্ক তরুণ দল, এখানকার ঠাকুর প্রত্যেক বছরই ভালো হয়। এখন তো ভিড়টা অনেকটা কমে এসেছে, রাত 1টা বাজে। দেখি এগিয়ে। এই যে স্ট্রিট ফুড, পুজো মানে স্ট্রিট ফুড। এখানে মকটেলের স্টোর ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তাই খেলাম না। যাই চলো, আজ ঠাকুরটা দেখে নিই, তারপরে খাওয়ার কথা ভাববো। ও বাবা, ভিড় নেই বলেছিলাম, এখানে দেখছি খুবই ভিড়।
এই দেখুন কত ভিড়, সামনে কত মানুষ। কি যে করব, আজকে ঠাকুরটা কি আদৌ দেখা হবে ওটাই ভাবছিলাম। এখানে কাঞ্চনদা একটু প্র্যাঙ্ক করে নিল সবার সাথে। এই যে দেখুন অনেকেই দাঁড়িয়ে রয়েছে, ওরাও ঠাকুর দেখবে। আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো হবে না, ওদেরকেও দেখতে দিতে হবে। তাই আমরা বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে। এখানে আমি একটু ফটো সেশন করে নিলাম, খুব সুন্দর ছিল। এবারে চলে এলাম গোলার কাছে। গোলা খেতে আমার খুব ভালো লাগে। ভেবেছিলাম এত রাতে খাবো না, ঠান্ডা যদি লেগে যায়, তবুও গোলা দেখে থাকতে পারলাম না। কোয়েলকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, বললো না। বড় খেলো না, কাঞ্চনদাও খেলো না, তো আমাকে একাই খেতে হচ্ছে। দাদা জিজ্ঞেস করছে কোন ফ্লেভারটা খাবে, আমি বললাম কাঁচা আমই দাও। তো দাদা এখানে গোলাটা বানিয়ে নিচ্ছে। দাদাকে বললাম তুমি একটু বেশি করে জল জিরে দিও, জল জিরে দিলে গোলার স্বাদটা খুব সুন্দর হয়। এখানে বিট লবণ ছড়িয়ে দিয়ে গোলাটিকে আমাকে সার্ভ করলো। গোলাটির লুকটি দেখো, আর খেতে হয়েছিল অসাধারণ। বর বলছে ঠান্ডা লেগে যাবে, তুমি গোলা খেও না, তবু কে কার কথা শোনে। ঠাকুর তো দেখা হলো, এবার করতে হবে পেট পুজো। তাই আমরা চলে এসেছি কষেও কষা রেস্টুরেন্টে। এটা দমদম ডায়মন্ড প্লাজার অপোজিটে। ওরা বাইকটাকে পার্কিংয়ে রেখে এবার আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এই যে আমরা সবাই রেস্টুরেন্টে চলে এসেছি, দেখুন অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর। এবার আমরা সবাই সিটে বসে পড়লাম। কাঞ্চনদা বলছে ঠান্ডা লাগছে, একটু এসিটা কমিয়ে দিতে। এবার পালা মেনু সিলেক্ট করার। কাঞ্চনদার আমি একটু ঝগড়া করে নিচ্ছি, দাদা বোনের ঝগড়া। তোমরা কিছু মনে করো না, এটা আমাদের চলতেই থাকে। এই যে মেনু কার্ডে আমরা সিলেক্ট করে নিচ্ছি এবারে কি কি খাবো। মেনুটা সিলেক্ট
সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।